অষ্টাদশ শতকে নৈহাটি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত দারোগা শ্রী দুর্গাচরণ চক্রবর্তী ছিলেন খুবই জাঁতরেল ও কঠোর গোছের মানুষ। একদিন নৈহাটির প্রতাপশালী জমিদার দুর্গাচরণকে ডেকে জানালেন তিনি যেন কোনোভাবে রঘু ডাকাতকে গ্রেফতার করেন। জমিদারের এই আদেশ শুনেই দুর্গাচরণ চুল চেরা ধরপাকড় শুরু করেন, কিন্তু রঘুকে কোনোভাবে ধরা যায় না। ঠিক তার কিছুদিন পর দারোগাবাবু একটি হাতে লেখা চিঠি পান, যাতে লেখা ছিল, দারোগাবাবু, আমি আপনার সাথে দেখা করতে আসছি। ইতি আপনার রঘু। চিঠি পাওয়া মাত্রই দুর্গাচরণ যার পর নয় রেগে যান আর হেড অফিস থেকে পত্রপাঠ অতিরিক্ত পুলিশ বাহিনী এনে সারা পুলিশ ফাঁড়িকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেন। দিন রাত ধরে চলতে থাকে এই কঠিন নিরাপত্তা। এরই মধ্যে একদিন সকালে এক জেলে মাথায় করে দুটি বৃহৎ ওজনের রুই মাছ নিয়ে থানায় এসে উপস্থিত হলো আর দারোগা বাবুর হাতে ধরিয়ে দিল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, নমস্কার দারোগাবাবু, আমার নাতির অন্নপ্রাশন উপলক্ষে পুকুরে জাল ফেলা হয়েছিল। আপনি আসতে পারবেন না জেনে আমার বিশ্বস্ত ভৃত্যের হাতে দুটি রুই মাছ পাঠালাম। নমস্কারান্তে, জমিদার মশাই। এই চিঠি পেয়ে আর মাছ দুটো দেখে দুর্গাচরণ মনে মনে খুবই খুশি হলেন আর ঠিক করে মুখ না দেখেই ওই জেলেকে উপযুক্ত বকশিশ দিলেন। এর ঠিক কয়েকদিন পরেই দুর্গাচরণ আবার একটি চিঠি পেলেন, যাতে লেখা ছিল, দারোগাবাবু, আমি আপনাকে প্রতিজ্ঞা করেছিলাম আপনার সাথে দেখা করব এবং আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। আশা করি মাছ দুটো আপনার ভালো লেগেছে। নমস্কারান্তে, আপনার রঘু। আসুন আজ আমরা শুনব রঘু ডাকাতের এমনও কিছু হাড় হিম করা গল্প।